জনাব পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম এবং আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুইজন একই সময়ে সমসাময়িক সময়ে একই সুরে সঠিক সময়ে সময় উপযোগী কয়েকটা দাবি রাজনীতিতে এনেছেন, যে দাবিগুলো রাজনীতিতে এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতির গতি প্রকৃতির নির্ধারক। পীর সাহেব চরমোনাই এবং ডাক্তার শফিকুর রহমান একই সুরে যে দাবি উত্থাপন করেছেন, যে কথা বলেছেন, এটাই রাজনীতির নির্ধারক। এটাকে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত হবে। দুইজনকে ধন্যবাদ। জনাব পীর সাহেব চরমোনাই এখন স্মার্ট পলিটিক্স করছেন, আমি বারবার বলি, এবং তিনি গণমানুষের নেতা হয়ে উঠছেন। জনগণের পালস বুঝেন এবং এই যে বলে না, মানুষ যে দেখতে বোকাশোকা, সহজ সরল লুঙ্গি পরেন, এই জিনিসগুলো তার সুপ্রিমেসি। যে মানুষ তাদেরকে সহজ সরল বোকাশোকা মনে করে, কিন্তু তাদের রাজনীতি অত্যন্ত সূক্ষ্মদর্শী, মেধাবী রাজনীতি। এটা তাদের অন্যতম বড় অর্জন হিসেবে আমি দেখি। মানুষ যদি আপনাকে বেশি চালাক মনে করে, তারপর যদি আপনি কিছু ভুল করেন, এটা আপনার জন্য শর্টকামিংস। তো দর্শক, আপনারা জানেন যে পীর সাহেব চরমোনাই রাজনীতিকদের এবং কূটনীতিকদের সম্মানে যে ইফতার মাহফিল আয়োজন করেছিল, সেখানে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং পিআর সিস্টেম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি জানিয়েছে। যে প্রোগ্রামে পীর সাহেব চরমোনাই দাবি জানিয়েছিল, সেই প্রোগ্রামে বিএনপি নেতারা বসা ছিল, অথচ বিএনপি এই পিআর সিস্টেমের তীব্র বিরোধী। এর মানে বিএনপিকে ওইখানে বসিয়ে, বিএনপিকে সামনে বসিয়ে তাদের মুখের উপর পিআর সিস্টেমের পক্ষে চরমোনাই জোরালো দাবি উপস্থাপন করে দিয়েছে। এর কিছু পরেই বা একদিন পরেই আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জামাত ইসলামীর পক্ষ থেকে তিনিও কূটনীতিকদের সম্মানে একটা ইফতার মাহফিল আয়োজন করেছেন। সেখানে আমিরে জামাত সেম মূল পয়েন্ট, দুইজনেই দীর্ঘ বক্তব্য দিয়েছেন শশা প্রোগ্রামে, কিন্তু মূল পয়েন্ট, রাজনীতিতে এখন যেসব পয়েন্টে বোন অফ কন্টেনশন, এই জায়গাটায় একেবারেই সিমিলার বক্তব্য দিয়েছেন। দেখেন, আমিরে জামাতের বক্তব্যটা একটু শোনাই আপনাদেরকে। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে, সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জামাত ইসলামী এই সংস্কারের উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতিমধ্যে বিভিন্ন পরামর্শ সুপারিশ প্রদান করেছে। মানে সংস্কার উদ্যোগকে স্বাগত জানানো, সেম বক্তব্য পীর সাহেব চরমোনাই দিয়েছেন, তারাও স্বাগত জানায়। বিশেষ করে সেম বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথ রুদ্ধ করবে। এই পিআর সিস্টেম নিয়ে আগামী রাজনীতিতে খেলা হবে, জোরালো দাবি করছে যেখানে চরমোনাই জামাত। পিআর সিস্টেম বা আরো কিছু কিছু শর্ত চরমোনাই জামাত দিবে, যেগুলো ছাড়া তারা নির্বাচনে যাবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচনই হবে না। আর দ্রুত নির্বাচন, এটা চরমোনাই জামাত এজন্য ব্যস্ত নয়, দ্রুত নির্বাচনের জন্য ব্যস্ত বিএনপি। অতএব এটা বিএনপির মাথা ব্যথা যে চরমোনাই জামাতকে ম্যানেজ করা, বুঝানো, কারণ তারা ম্যানেজ না হলে, ঐক্যমত না হলে সরকার নির্বাচন দিতে পারবে না, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব? এজন্যে এই দুই নেতা, ইসলামী এই দুই নেতা সত্যি এখন চমৎকার রাজনীতি করছেন। এই বিষয়গুলো নিয়ে আরো জোরালো মতামত ব্যক্ত করা উচিত, জোরালো ভূমিকা পালন করা উচিত। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা পুনরায় ফিরে আসার পথ রুদ্ধ করবে। এছাড়া লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা অন্তর্ভুক্তের দাবিও আমরা তুলেছি, কারণ তাদের মতামত ও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই আহ্বানে সাড়া দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। মোটের উপরে দর্শক, জামাত
এবং চরমোনাই এই মুহূর্তে প্রায় একই রাজনীতি করছে। অতএব তাদের ঐক্যবদ্ধতা, এক মেরুতে আসাটা খুব জরুরি। যত তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হতে পারবে, বাংলাদেশের অন্যান্য সব ধারার ইসলামপন্থীরা তাদের কাছাকাছি আসবে। কথা স্পষ্ট। জামাত চরমোনাই ঐক্য হলে অন্য কেউ সে ঐক্যের বাইরে থাকতে পারবে না। যদি ঐক্যের বাইরে থাকে তাহলে সে ফতোয়া খাবে, সম্ভবই না, এই সাহসই কেউ করবে না। আশা করি ভালো কিছু হবে।